আর কলাম নাকি স্ল্যাবও আছে? স্ল্যাব কিন্তু ফ্রেমের মেম্বার না, স্ল্যাব আবার আলাদা আলাদা আমরা করব। এই যে বিম এবং কলাম, বিমকে আমরা লাইন মেম্বার বলছিলাম গত ক্লাসে, লাইন মেম্বার। তো লাইন মেম্বার আছে এখানে, আমরা এই ফ্রেমটা ভালোভাবে খেয়াল করি। এটাকে কলাম বলতে পারি, সাপোর্টের উপরে আছে, এটা ইনক্লাইন্ড কলাম, এটা কি বিম। লোড দেওয়া আছে, খুবই কমপ্লিকেটেড লোডই বলা যায়, এটা জাস্ট সিম্পল। এখানে একটা ভ্যারিয়েবল লোড আছে, এখানে একটা ইনক্লাইন্ড লোড আছে, ইনক্লাইন্ড লোড আছে, ভ্যারিয়েবল লোড আছে। এখন আমরা লোড দিব, ফার্স্টে মডেলিং করব, লোড দিব, সাপোর্ট দিব, অ্যানালাইসিস করব, রেজাল্ট দেব। বারবার বলছি গত ক্লাসে, ঠিক আছে? তাহলে প্রথমে ফ্রেমটা আঁকতে হবে। যখনই রিয়েল লাইফের বিল্ডিং করতে যাব, তখন কোন বিমের সাইজ কত এগুলো তো আগে থেকে আমরা জানি, অ্যানালাইসিস করার আগে বা একটা অ্যাপ্রক্সিমেট সাইজিং দিয়ে দেওয়া হয়। আমি এখানে বলে দিলাম যে কলামেরও একটা সাইজ আছে, বিমেরও একটা সাইজ আছে। কলামটা হচ্ছে 12 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি, আর বিমটা হচ্ছে 12 ইঞ্চি ইনটু 18 ইঞ্চি, 12 ইঞ্চি উইথ, 18 ইঞ্চি ডেপথ। এবং মেম্বার হচ্ছে নরমাল কনক্রিট 4 কেএসআই স্ট্রেন্থ, এবং রিইনফোর্সিং স্টিলের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 60 কেএসআই, 60 গ্রেড স্টিল। তাহলে অ্যানালিসিস শুরু করতে হলে আগে ফার্স্ট এবং আমরা যেহেতু লাইভ লোডের জন্য অ্যানালিসিস করব, আসলে অত কমপ্লেক্সিটিতে যাইতে হয় না, কারণ এই বিমগুলো যদি গাছের ডাল দিয়েও বানানো হতো তাইলেও লাইভ লোডের জন্য এসএফডি বিম দিয়ে একই হতো, আর ভারী কনক্রিট দিয়ে বানাইলেও একই হতো। তোমরা উইন্ড লোডের ক্যালকুলেশন, আর্থকুইক লোডের ক্যালকুলেশন এগুলো করছো না? স্ট্যাটিক এরিয়া মেথড কিছু কিছু জায়গায় লাগবে কিছু। আচ্ছা, তাহলে আমরা ফ্রেম অ্যানালিসিস শুরু করি। বিম আছে, কলাম আছে। আচ্ছা, গ্রিড সিস্টেম দিয়ে করছিলাম না আগের বার? এবারও গ্রিড সিস্টেম দিয়ে করব। এটা কেমন ফ্রেম? এটা 2D ফ্রেম। আমরা জানি এটা আছে এক্স অ্যাক্সিস কোন দিকে? এদিকে। জেড অ্যাক্সিস এদিকে, আর ওয়াই অ্যাক্সিস আমরা তো এভাবে আঁকতে জানি না, আমরা এভাবে আঁকি নাকি? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি? এই দিক বরাবর, এদিক বরাবর জেড, এবং এদিক বরাবর ওয়াই। গ্রিড সিস্টেমে আঁকবো, জেড অ্যাক্সিসটা আসলে কি? কত হাইট, এটা আসলে নাম্বার অফ স্টোরিজ দিয়ে আসে, তাই না? কারণ আমরা অ্যাক্সিস তো পাই দুইটা, এক্স আর ওয়াই বরাবর অর্ডিনেট বা স্পেসিং দিই। আরেকটা কি পাই? স্টোরি ডাটা। গ্রিডে গেলেই দেখতে পাবো। ফার্স্টে গ্রিড সিস্টেম দিয়ে শুরু করব। ফাইল ওপেন করি, নিউ মডেল, ফাইল নিউ মডেল। কোন প্রেফারেন্স নিব? না নিলাম, তোমাদের যে ইচ্ছা। নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন কয়টা হবে? যারা আগে ক্লাস করছো তারা বেশি পারতো, যারা করে না তাদের বুঝার টাইম দাও। নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন কয়টা হবে? কিভাবে হবে? বুঝলাম, কিন্তু কিভাবে? এদিকে এক্স ডিরেকশন, তাই না? এই বরাবর একটা লাইন দিতে হবে, যেহেতু এখানে ডেফিনেটলি একটা সাপোর্ট আছে। এই বরাবর একটা লাইন দিতে হবে, একটা সাপোর্ট আছে। এই বরাবর একটা লাইন দিতে হবে, তাই না? কেন দিতে হবে? কারণ এখানে দুইটা আলাদা আলাদা মেম্বার জয়েন্ট হচ্ছে। এই মেম্বারটা আর এই মেম্বারের জয়েনিং পয়েন্ট না এটা। তো এখানে যদি গ্রিড লাইন আলাদাই না করি, তাহলে তো আমি দুইটা মেম্বারকে আলাদাভাবে ডিফাইন করতে পারবো না। বুঝা যাচ্ছে কেন তিনটা হবে? এবং তিনটা যে হলো এটা এক্স ডিরেকশনে, কেন এটা বোঝা যাচ্ছে? এই ডিরেকশন বরাবর যেতে যেতে কয়টা লাইন ফেস করব? এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন। কি বোঝা যায়? আর ওয়াই ডিরেকশন বরাবর লাইন কয়টা হবে? একটা। ওয়ান হবে, কারণ কি? খাতার ভিতরে বা বোর্ডের ভিতরে বা কম্পিউটার স্ক্রিনের ভিতরে ওয়াই অ্যাক্সিস। আমি এখানে 2D ফ্রেম আঁকতেছি, ডেপথটা ম্যাটারই করতেছে না, তাই না? তো ওয়াই ডিরেকশন বরাবর যাতে একটা গ্রিড লাইন দিব। আমরা একটু 2D গ্রিড নিয়ে আলোচনা করব। কালকে থেকেই ব্যাপারটা 3D হয়ে যাবে, কালকে আমরা স্টার্ট করব। কালকে মানে নেক্সট ক্লাস। স্যার এখানে ইনক্লাইন লোড থাকার কারণে একটা লোড আসবে না? কি আসবে? মানে 3 কিপের একটা লোড যেটা আছে ঠিক ঠিক মানে এক্স ডিরেকশনে একটা আসবে, ওয়াই ডিরেকশনে একটা আসবে না, ইনক্লাইন লোডই দিব। এটাই দেখব। এইজন্য ইনক্লাইন লোডটা এখানে ইনক্লুড করছি আমি। ইনক্লাইন লোড কিভাবে দেই দেখুন, ঠিক আছে? তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে এখানে ইনক্লাইন লোডটাও নাই, ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউটেড লোডটাও নাই, খালি 10 কিপ দেওয়া আছে। বাট আমি এই দুটো নিজে নিজে দিলাম তোমাদের দেখানোর জন্য কিভাবে এই ফোর্সগুলো দিতে হয় বা অ্যানালিসিস করতে হয়। তাহলে সবাই সাথে সাথে করে ফেলি, সুবিধা হবে। নাম্বার অফ লাইনস ইন এক্স ডিরেকশন কয়টা হবে? তিনটা। নাম্বার অফ লাইনস ইন ওয়াই ডিরেকশন একটা।
স্পেসিং ইন এক্স ডিরেকশন, স্পেসিং ইন ওয়াই ডিরেকশন। ওইটা যাওয়ার আগে বলি ইউনিটটা ঠিক করে নিতে হবে না আগে? কি ইউনিট হিসেবে নিব? কিপ ফিট। ওকে, স্পেসিং ইন এক্স ডিরেকশন, স্পেসিং ইন ওয়াই ডিরেকশন, এটা তো এখান থেকে আমি দিতে পারবো না কারণ ইউনিফর্ম গ্রিড স্পেসিং তো নাই, তাই না? এই গ্রিডটা উইথ কত? 5। এটা কত? 8। ইউনিফর্ম না, তাহলে কি করব? কাস্টম গ্রিড স্পেসিং দিয়ে করব। আচ্ছা, আজকে যেভাবে আবার সবকিছু এরকম কাস্টম গ্রিড টিপ বলতেছি, নেক্সট ক্লাসে কিন্তু আর বলবো না, কারণ এটা বারবার বলতে গেলে আমার সময় পোষাবে না। তোমরা অলরেডি কিন্তু ধরেই ফেলছো যে এখানে কি করে, এগুলো তোমাদের বেসিক, তোমাদের বিল করতে 2 মিনিটের বেশি কারোরই লাগে না, তোমরা অলরেডি জানো নিয়মগুলো। আমরা এরপর থেকে মেম্বার অ্যানালিসিসে বেশি মনোযোগ দিব, আজকে লাস্ট টাইম বলবো, ঠিক আছে? কাস্টম গ্রিড স্পেসিং এ যাব, এডিট গ্রিড, ইউনিট চেক করব কি ফিট আছে, তাই না? স্পেসিং দিয়ে করার সুবিধা বলছিলাম। অর্ডিনেট দেওয়ার সময় ওইটাকে মূল বিন্দু ধরে প্রথম পয়েন্টটা হবে 5, পরেরটা হবে 13। এইখানে যদি অর্ডিনেট এইখান থেকে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? এই এক্স অ্যাক্সিস, এই জেড অ্যাক্সিস, ঠিক আছে? এই পয়েন্টটা কত দূরে? 5। এই পয়েন্টটা কত দূরে? 13। সেটা হলো অর্ডিনেট সিস্টেম। আমরা অর্ডিনেট সিস্টেমে যাই মাঝে মধ্যে যখন অনেক বড় স্ট্রাকচার নিয়ে, তাহলে এখানে স্পেসিং এ কি হবে? 5 8 0 নাকি? আর y অ্যাক্সিস নিয়ে তো চিন্তা করার কিছু নেই, আছে? এইবার স্টোরি ডাটায় আসে। বিম এর ক্ষেত্রে স্টোরির কোনো ব্যাপার ছিল না। ফ্রেম মানেই বিল্ডিং ফ্রেম নাকি? ফ্রেম মানেই বিল্ডিং ফ্রেম। যদিও এই ধরনের ইনক্লাইন বিম তো আমরা ইউজুয়ালি ফেস করি না, এটা আর্কিটেকচারাল ব্যাপার স্যাপার, অনেক বড় বড় স্ট্রাকচার এরকম করে, আমাদের তো দরকার নেই। তাহলে y ডিরেকশন বরাবর তো কোনো স্পেসিং টেসিং দিলাম না, এবার আমাদের স্টোরি ডাটাটা ইম্পর্টেন্ট। একটু দেখি যে কে বলতে পারো এখানে কয়টা তালা আছে? 4টা। 4টা কেন বলো, 4টা কেন? স্যার নিচে একটা, তারপরে হিল সাপোর্ট একটা, ইনক্লাইন লোড একটা, আর একটা লিডিয়াল একটা টপমোস্ট। এখানে স্টোরি হবে আসলে 2টা। আমি বুঝাই বলি কি হইছে। এই সাপোর্টটা বেজেই আছে, একেবারে বেজ। এইখান থেকে এটা হচ্ছে একতলা, এখান থেকে এটা একতলা দিতে হবে না, কারণ যখনই আমার একটা সাপোর্টের চেঞ্জ আসছে অবশ্যই একতলা একটা, এই সাপোর্টটা তো শূন্য আসছে না, এটা কোন একটা ফ্লোরে আছে। এটা যদি বেজে থাকে, এটা ফার্স্ট ফ্লোরে আছে, তাহলে এখানে কয়টা তালা আছে? একটা। এইখান থেকে এখানে আরেকটা তালা দিলেই হচ্ছে, কারণ লোডের জন্য তো আলাদা স্টোরি দেওয়ার দরকার নেই। এইখানে যদি একটা লোড ফেলে, এই জন্য আলাদা তালা দেওয়ার দরকার আছে কোনো? এটা কি এই ফ্লোরের মধ্যেই আছে না? লোডের সাথে তো ফ্লোরের সম্পর্ক নাই কোনো। বুঝা গেছে? না বুঝে বুঝে করো, বুঝে না করলে সমস্যা। তাহলে স্টোরি কয়টা হবে? একটা, 2টা। স্টোরি ডাটায় চলে যায়। ওটা স্টোরি কয়টা? না না, বিশাল ঝামেলা করে যাবে। y ডিরেকশনটা হচ্ছে খাতার ভিতর। এইখানে যে ডিরেকশনটা দেখতেছো এটা হচ্ছে x, উপরের দিকে যে ডিরেকশন এটা হচ্ছে z, এদিকে হচ্ছে y। যদি আমি 2টা লাইন নেই y ডিরেকশন বরাবর, তাহলে কি হবে? এটা 3D ফ্রেম তৈরি হবে। হ্যাঁ, কিভাবে y ডিরেকশন দুইটা দেওয়া হবে? এটা তো y ডিরেকশন, এটা z ডিরেকশন। y ডিরেকশন তো খাতার ভিতরে বারবার বলছি, এই যে এই 3 ডাইমেনশনাল চিন্তা করছি, 3 ডাইমেনশন, পুরো জিনিসটা 3D দেখতে হবে। এই উপরের দিকে যেটা দেখতেছো এটা হচ্ছে z। কারো এখনো কোনো সন্দেহ আছে নাকি? না স্যার। উপরের দিকে যেটা দেখতেছো এটা হচ্ছে z। স্যার z এর কোনো অপশন রাখো না কেন স্যার? তুমি গ্রাফ পেপারে যেটা রাখো x y দিন পাল্টাইছে, এখন কি x আর z? গ্রাফ পেপারে হ্যাঁ, না তোমার জন্য গ্রাফ পেপারে x আর y যেটা একটা ছোটবেলায় সেটা বাদ, ঠিক আছে? এখন কি এদিক বরাবর x, এদিক বরাবর z, আর y কোথায়? বুঝা যাচ্ছে? এদিক থেকে এই যে এইটা হচ্ছে y অ্যাক্সিস, এই কলমটা, ঠিক
হচ্ছে জেড অ্যাক্সিসটাকে স্টোরি ডাটা হিসেবে বলা হচ্ছে হাইটের ডাটা কয়টা তালা আছে তালার হাইট কত হ্যাঁ এই যে আপনি বলুন। হ্যাঁ আমরা যে ভিউটা দেখতেছি মানে এটা আমরা কোন কোন জিনিসটা দেখতেছি এক্স আর কোনটা দেখতেছি জেড এক্স আর জেড দেখতেছি এক্স আর হ্যাঁ স্টোরি ডাটাটা জেড অ্যাক্সিস ধরে নেব স্টোরি ডাটাটা হচ্ছে জেড অ্যাক্সিস বুঝতে পারতেছো নতুন যারা আসছো না বুঝলে আজ করো কোনো সমস্যা নাই এক্স আর জেড এর ব্যাখ্যা যেহেতু দিতে পারছো সে ক্লাসে এক্স আর বাকিগুলো পারবো যে কোনো কোশ্চেন করো কোনো সমস্যা নাই ক্লিয়ার না হয়ে যায় এখন ঠিক আছে ওকে স্টোরি ডাটায় আসি কয়টা তালা আছে দুইটা ওকে তারপর খেয়াল করি টিপিক্যাল স্টোরি হাইট বটম স্টোরি হাইট দুইটা আছে না এটা কেন দেওয়া আছে অধিকাংশ বিল্ডিং এর যে যতগুলা ফ্লোর হয় উপরের দিকে স্টোরি হয় সবকটি ইউজুয়ালি একই হাইটের হয় 10 ফিট করে হয় বাংলাদেশে বলো বা মডার্ন প্র্যাকটিস কিন্তু বেসমেন্টের হাইটটা কত হবে এটা কিন্তু ঠিক করা না এটা ভ্যারি করতে পারে বেশি হতে পারে কম হতে পারে তাই না বেশি হতে পারে কম হতে পারে আমরা যেমন যখন আমরা বিল্ডিং ডিজাইন করব দেখব যে কোন সময় বেসমেন্টের হাইট বলা আছে 6 ফিট কোন সময় বলা আছে 12 ফিট কোন সময় 8 ফিট মানে শুধু একটা গাড়ি এরকম থাকতেই পারে আবার ডাবল বেসমেন্টও দিতে পারে সেগুলো অনেক কঠিন ব্যাপার মানে কঠিন না সরি অনেক পরের ব্যাপার যা দিই পার্কিং দিয়ে আর আমি ঘুমানোর ব্যবস্থা করি যা দিই আমি জানি যে কত ফিট দিব তাহলে টিপিক্যাল স্টোরি হাইট এখানে কত আছে বলো তো 10 বটম স্টোরি হাইট থ্যাংক ইউ তোমাদের ভালোই বুঝতে যে স্টোরি দেওয়া আছে আমাকে অবশ্যই একটা প্ল্যান বা একটা ডিজাইন দেওয়া থাকবে আমি দেখেই বলে দিতে পারবো যে কোন স্টোরির হাইট কত স্যার এখানে ফোর হলো কি বলবো নিচের অংশটা এটা কি নিচের ফ্লোরটা না নিচের স্টোরিটা না জি স্যার এটা কত 4 ফিট না জি স্যার উপরে স্টোরিটা কত 10 ফিট 10 ফিট। ফ্রেমটা যদি আরো লম্বা হতো এই পর্যন্ত যেত এখানে যদি আরেকটা 10 ফিট স্টোরি থাকতো তাহলে টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট বটম স্টোরি হাইট 4 ফিট 4 ফিট বটম বটম হচ্ছে নিচের স্টোরিটা কত নিচের তলাটা কত বাকিগুলো সব হচ্ছে টিপিক্যাল ঠিক আছে তো সবগুলো কি সবসময় একই হয় না সবসময় এক না হলে তখন কি করবো এই দেখো কাস্টম স্টোরি ডাটা আছে না জি স্যার সেই জায়গায় চলে যাবো ও আচ্ছা সেটা পরে আজকে সিম্পল স্টোরি ডাটায় থাকি ঠিক আছে জি স্যার যদি স্টোরি হাইট ভ্যারি করে তখন কি কাস্টম দিয়ে আমরা চেঞ্জ করে নিব তাহলে টিপিক্যাল স্টোরি হাইট কত 10 বটম স্টোরি হাইট কত কি ফিট ঠিক আছে কি গ্রিড অনলি নাকি স্টিল ডেক স্ট্যাগার না গ্রিড অনলি চলে আসছে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু 3D ভিউ এর দিকে অত তাকানোর দরকার নাই এক্স্যাক্টলি 3D ভিউ এর দিকে অত তাকানোর দরকার নেই এখানে লেখা আছে এটা হচ্ছে কি ভিউ 3D ভিউ আর এটা কি প্ল্যান ভিউ মানে কি উপর থেকে তাকাচ্ছি আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করো কোনো কারণে যদি তুমি বোর্ডের ভিতর ঢুকে যেতে পারতা এবং উপর থেকে তাকাই এই ফ্রেমটার দিকে এটা তো একটা 2D ফ্রেম এর ভিতরে তো কিছু নাই আছে তাহলে কি দেখতে খালি একটা লাইনই কিন্তু দেখতে পারো সিভিল ড্রয়িং করে প্রজেকশন শেখো নাই পার্সপেক্টিভ কোন দিক থেকে তাকাইলে কি দেখা যায় উপর থেকে তাকাইলে কিন্তু খালি একটা লাইনই দেখা যায় কিছু দেখা যায় ওইরকমই একটা পিকচার দেখা যায় ইনক্লাইন্ড অফ হ্যাঁ ইনক্লাইনটা তো একটা লাইন বলার চেষ্টা করি ফ্রেমটা অনেকটা এরকম আছে না তোমাদের দিক থেকে দেখলে মনে করি এইখানে একটা কলাম সোজা এই বিম আর এই ইনক্লাইন এরকম আছে না উপর থেকে তাকাইলে কি দেখা যাবে একটা লাইন দেখা যাবে ডেপথ তো আর বোঝা যাবে না যে এটা নিচে নেমে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে কিছু বোঝা যাবে বোঝা যাচ্ছে কিনা কিভাবে এটা এক্স ওয়াই হলো কিন্তু আমাদের তো দেখতে হবে কি সাইড থেকে দেখতে হবে সাইড থেকে না দেখলে এই ভিউটাই পাবো না সাইড থেকে দেখলে কি বলে এলিভেশন ভিউ বলে না তাহলে আমরা ভিউ চেঞ্জ করে এলিভেশনে চলে যাব প্ল্যান ভিউতে আছে আমরা এলিভেশন এই যে দেখা যাচ্ছে মাউস কোথায় 3D প্ল্যান এলিভেশন আছে এখানে এলিভেশনে যাই 1 নাম্বার ওকে ঠিক আছে 3D প্ল্যান এলিভেশন এলিভেশনে ক্লিক করবা 1 ওকে হ্যাঁ এটা যদি 3D করে দেই এটা কি সেটা যদি না, না। 3D ক্লিক করে দেই কোনটা আবার এলিভেশনে ক্লিক করেন এবিসি ওয়াই হচ্ছে আমরা পরে ইউজ করব যখন আরো বড় বড় গ্রিড লাইন চলে আসবে এখন তো মাত্র একটা গ্রিড লাইন চিন্তা করে এলিভেশন ঠিক আছে না ঠিক নাই সবার এই ছবিটা আসছে বোঝা যাচ্ছে যে ফ্রেমটা এখন কিভাবে আঁকা হবে
কোনটা এখান থেকে ইনক্লাইন যাবে এই পর্যন্ত, এখান থেকে এখানে বিম আসবে, এই শেষ হয়ে যাবে। কি গ্রিড করা হয়ে গেছে না? বুঝতে যাচ্ছে কি হলো? তাহলে আমি ছবি আঁকতে হবে। আগে কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি ছবি আঁকতে হবে। ছবি আঁকতে হলে তো আগে মেম্বার কি কি আছে সেগুলোকে ডিফাইন করতে হবে। ঠিক আছে? যারা যারা এইটা পারো শুরু করে দাও। কলাম, এই দুইটা হবে কলাম, এই দুইটা হবে কলাম, এটা হবে বিম। ডিফাইন করে গেল, আমিও ডিফাইন করি। এখানে যদি আটকাও, যদি দেখো নিজে পারতেছো না, আমাকে দেখো, মানে বোর্ডের দিকে তাকাও। ছবি আঁকবো, আমাদের কিন্তু খাতা রেডি, যেটা বলছিলাম যেখানে আমরা ছবিটা আঁকবো সেই খাতাটা রেডি করা হয়ে গেছে, এখন ছবি আঁকতে হবে। তাহলে আগে ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ দিকে আর গেলাম না, এটা খুব সিম্পল ম্যাটেরিয়াল। ফ্রেম সেকশন, বিম কলাম সবই তো ফ্রেম সেকশন নাকি? ফ্রেম সেকশনের নিচে আবার ওয়াল, স্ল্যাব, ডেক সেকশন দেখতেছো? এটা কিন্তু যখন স্ল্যাব আঁকবো তখন লাগবে। এখন ফ্রেম সেকশনে যাও। আবার বলবো না? সমস্যা হলে আজ করতে হবে, কোনো অসুবিধা নাই। So direct transaction, sir. হ্যাঁ অ্যাড রেক্ট্যাঙ্গুলার। আমি বলি একটা রিকোয়েস্ট, কোথাও যদি কেউ আটকায় যাও, দেখো যে স্যার তাড়াতাড়ি আগায় যাচ্ছে, আমাকে থানায় হইলেও বুঝে দিবা। পাশের জনেরটা দেখে কিন্তু বুঝতে পারলাম, পাশের জন্য আমারে ধরার জন্য তাড়াহুড়া করতেছে। এই যে আউলায় যাবা, ক্লাসে একবার যদি মিস করে ফেলা স্টেপ আর ধরতে পারবো না। ম্যাটেরিয়াল এখানে দরকার নেই, আমি বলি এই যে লাইভ লোড, এইগুলো তো সব লাইভ লোড নাকি? এই লোডটা যদি একটা মোটা স্টিলের বিমের উপরেও আসে, কিংবা গাছের ডাল দিয়ে বানানো একটা ফ্রেমের উপরেও আসে, সেটা বিএমডি বা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে একই হবে লাইভ লোডের জন্য। ভেরিয়েশনটা আসবে তখন যখন ডেড লোড ইনক্লুড হবে। সেই ক্যালকুলেশনটা আমরা যখন করব, বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের ডেড লোড হিসাব করতে হবে না? একটা ফ্লোর আছে, ফ্লোরের লোড হিসাব করতে হবে, তখন হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে মেম্বারগুলো কেমন বা ম্যাটেরিয়াল দেখো। এই জায়গাতে নট ইম্পর্টেন্ট। অলরাইট, বারবার বলতেছি মানে কি স্যার, মানে কোন স্ল্যাব আর সব থাকলে delete সেই করে ক্ষেত্রে দিন। মানে define তুমি করতে কি হবে। delete যখন করতে ডেড চাও? লোড ইনক্লুড হবে ক্যালকুলেশন, যখন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা সলিড মেকানিক্সে যখন এসএফডি বিএমডি আসছে, কোন সময় কি মেম্বারের সাইজ কেমন ছিল এটা ম্যাটার করছে? খালি কি কি লোড আসছে এটা দিয়ে আসছে না, ব্যাপারটা ওইটাই। ম্যাটেরিয়াল কি কিংবা কি কি মেম্বারের সাইজ, এটা এসএফডি বিএমডি তে এক্সটারনাল লোডের জন্য কোনো ইফেক্ট নাই। বুঝা যায়? ওকে, তাহলে আমরা কি করব? বিম এবং কলাম ডিফাইন করব, তাই না? কিভাবে? অ্যাড রেক্ট্যাঙ্গুলার। বারবার বলতেছি আমাকে আজ করতে হবে, পাশে আস করে রেক্ট্যাঙ্গুলার কেন হবে? কিছুই বলা নাই যে, ও আচ্ছা কেন বলা আছে যে মেম্বার ডিফাইন করা আছে, কলাম 12 ইনটু 12 ইঞ্চি স্কয়ার, 12 ইঞ্চি 12 ইঞ্চি, বড়টা সবসময় ডেপথ দিবা, ঠিক আছে? তাহলে ডিফাইন করি কলাম। ডেপথ 18 ইঞ্চি, উইডথ 12 ইঞ্চি। কলাম 12 পারতেছেন? তারপর রিইনফোর্সমেন্টে গেলাম, কলাম কলাম একটা আছে, ওকে দিয়ে দিলাম। কোনটা কলামে? বারবার ডেপথের কি আছে? দেখুন একটা ডেপথ দেন, যেমন একটা ডেপ কত দেব স্যার? কলাম 12 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি একটা দিয়ে দিলাম। তারপরে ওকে করে দিতে হবে। স্যার এনফোর্সমেন্ট কি করুন স্যার? একটা দেন, একটা দিলেই হয়। কপি করতেছি না এটা। দরকার নাই। আচ্ছা লেখো লেখো আচ্ছা লেখো ডিফাইন করা হয়ে গেছে? লেখো। কি দুইটাই? আমি তো পিছায় গেলাম। সাপোর্ট দিয়ে দিয়েছে। ওরে বাবা রে বাবা, আস্তে। স্যার হচ্ছে এই রেইনফোর্সমেন্ট তো পরের পার্ট। রিইনফোর্সমেন্ট দিয়ে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সেকশনটা আসছে, ওকে দাও। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, ওকে দাও। নাম দিছো তো কলাম? জি স্যার। কলাম বিম ডিফাইন করে ফেলো, এত সাপোর্ট পর্যন্ত দৌড়ান লাগবে। কি আগে এটা কলাম দিলাম, এরপরে বিম। যদি নিজ দায়িত্বে আগায় যেতে পারো আমার আসলে আপত্তি নাই, কিন্তু পরে ভুল করে কান্নাকাটি শুরু করলে হবে নাকি? স্যার কলাম বলে স্যার। হ্যাঁ? বিম। হ্যাঁ, কলাম বিম দুটাকে ডিফাইন করো। বিমের ক্ষেত্রে ডেপথ কত হবে আর উইডথ কত হবে?
হ্যাঁ বড়টা ডেপথে দিবা ঠিক আছে ডেপথ 18 উইথ 12 রিইনফোর্সমেন্ট কাকে বিম করে দেই নাকি ওকে বলো বিমটা কিভাবে আসবে কলম আসছে বিম অ্যাড রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করো এবার বিম নাম দিয়ে বলো বুঝা যাচ্ছে আগাবো তৌফিক কই কলম লিখছে স্টিল আছে তাহলে বিম কলাম দুইটা ডিফাইন করা হয়ে গেল কনক্রিট স্যার বলেন আরেকবার দেখাবো স্যার বিমের ডেপথটা কত? বিমের ওই দেখেন বিমের ডাইমেনশন কি দেওয়া আছে 12 ইঞ্চি ইনটু 18 ইঞ্চি তাহলে বড়টাকে ডেপথ বলবে এটা কি বিম 18 ডেপ আর এইটাও কিন্তু না যা অ্যাডমিশন আমি নিচ্ছি নাই ক্যান্সেল না কনফিডেন্স থাকতে হবে ইম নাম দিলে তো করে খুঁজে পাবে না বিম লেখা হাই ঠিক আছে করে খুঁজে পাই ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাতা রেডি হয়েছে এই যে এই জায়গায় ছবিটা আঁকবো জি স্যার এই জায়গায় ছবিটা আঁকবো এবং কি কি মেম্বার দিব তাও ডিফাইন করে ফেলছি এবার কি করতে হবে কলমটা আগে ফেলতে হবে ঠিক আছে সবাই বন্ধু আসছেন কেউ পড়ে থাকেন না পিছে পরে খুঁজে পাবেন না আসছেন এই বন্ধু ছবি আঁকবো কিভাবে ছবি আঁকবো আমার মাউসের দিকে তাকাইতে হবে ড্র লাইনস প্ল্যান এলিভেশন বা 3D আছে এখানে ক্লিক করি সবাই পাইছি আওয়াজ শুনতে চাই সবাই পাইছি জি স্যার ক্লিক করলাম একটা ছোট বক্স আসছে তাই না টাইপ অফ লাইন ফ্রেম প্রপার্টি কলাম আমি সবকিছু ডিলিট করে দিয়েছিলাম অন্যান্য সেকশন গুলো এই কারণে আমার একটা বিম চলে আসছে অনেকের বিম নাম আসতে পারে তখন কি করতে হবে এই প্রপার্টিতে ক্লিক করলেই ওই লিস্টটা চলে আসবে কি আনতে চাই যদি না করেন খুঁজে বের করার কোনো ব্যাপার নেই এখানে ক্লিক করলেই চলে আসবে তারপর বি তে চাপ দিলেই বিম চলে আসবে বিম নাইকা আগে কলাম আঁকি কেন বলতেছি কারণ একটা মেম্বার এইভাবে নাই ফার্স্টেই একটা শূন্য ভাষানো মেম্বার নাইকা আমরা এমনি সিরিয়াল ওয়াইজ আর কি সমস্যা নাই তো তাইলে আগে কলাম দিলাম মোমেন্ট রিলিজ কি হবে মোমেন্ট রিলিজ কন্টিনিউয়াস বলছিলাম আগবো স্যার প্রপার্টিতে যা কলম করার পর প্রপার্টিতে গিয়ে কলাম করছে ওকে আর কিছু করতে হবে না আপনাদের মাউস কার্সরটাই জায়গায় নিয়ে আসেন দেখেন একটা তীর চিহ্নের মতো হয়ে আছে পিন কখনোই দিবেন না পিন বাচ্চাদের ব্যাপার স্যার প্রপার্টিতে গিয়ে কলাম প্রপার্টি কলাম যেটা আছে খুব ইজি হাস্যকর করতে হচ্ছে যেসব কিছু শুনতে চাই এগুলো পাচ্ছি এই মেম্বার আর এই মেম্বারের জয়েন বা কিছু নরমাল জয়েন হয় এই যে মোমেন্ট রিলিজটা কন্টিনিউ এইটা আপনি যে রাখছেন আর আমি যে রাখছি এর জন্য পার্থক্য নেই তাহলে এটা কাজ করা আচ্ছা জনসংখ্যা 6 হবে হ্যাঁ একটাই দিন তখন কন্টিনিউসলি পিন দিলে কিছু যায় আসে না ভাই মেম্বার সাথে কোনো কানেকশন নেই আচ্ছা এই বন্ধু আসছি প্রত্যেকের মাউসের কার্সর এরকম হয়েছে দেখা যাচ্ছে যে উপরের দিকে টাপ করা একটা তীর চিহ্ন
এটা মানে হচ্ছে কলম রেডি, আমরা ছবি আঁকবো, ঠিক আছে? এইখান থেকে ইনক্লাইন মেম্বার কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাবে না? আইকে ফেলি, এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করলে আঁকা হয়ে যাবে। হয়েছে সবার? আসছে? এরপরে কিন্তু মাউস যায় নাই, কোথাও ক্লিক করা যাবে না, ভুলেও ক্লিক করলেই কিন্তু ওই আরেকটা মেম্বার চলে আসবে। আঁকবো না, রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে ড্রয়িং টুলটা থেকে যাবে, কিন্তু বিমটা আইটা বন্ধ হয়ে যাবে। এবার আবার যাই, কলাম চেঞ্জ করে বিম আঁকি, বিম নেই, আবার এই পয়েন্টে ক্লিক করি, কোথা থেকে কোথা বন্ধ? এই বন্ধ না, বিম দিলাম, রাইট ক্লিক করি, ড্রয়িং টুলটা আছে কিন্তু এই দুইটা আঁকা হয়েছে। বিমের পরে এখন ডান পাশের ইয়েটা কি, বিম না কলাম? কলাম দেই, আবার ক্লিক করি, কোন পর্যন্ত? এই পর্যন্ত দিলাম, ছাইড়ে দেই, কলামটা সবুজ কালার আসছে না সবার? রাইটে ক্লিক করছি। আর কিছু আকার বাকি আছে? জয়েন্ট তো আঁকা না, জয়েন্ট হচ্ছে অ্যাসাইন। আঁকা হয়েছে? না না না, কোনো সমস্যা নেই, আমি ইজি ভাই। এই পর্যন্ত সবার হয়েছে? ফ্রেমটা আঁকা হয়ে গেছে, তাহলে এসকেপ দিলেই ড্রয়িং শেষ। দেখি সবাই কেমন ফ্রেম আছে। ভেরি গুড। কোন সমস্যা হচ্ছে? আস্ক করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। এতটা বিরতি করতে হবে, ঠিক আছে? কলামের রং হলুদ এবং সবুজ আছে। আমার কি? হয়েছে? এই যে আপনি পারছেন? আপনি পারছেন? ঠিক আছে, আঁকা হয়েছে? বারবার করে একই কথা বলতেছিলাম যে ছবি আঁকবো, সাপোর্ট দিব, লোড দিব, অ্যানালিসিস করব। তাহলে ছবি আঁকা হয়েছে, এখন কাজ কি? সাপোর্ট দিতে হবে। সাপোর্ট দেওয়ার আগে লোড দিলে কি হবে? সেটা হাওয়া হয়ে যাবে, করা যাবে না। আগে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট সবাই দিতে পারবেন না? দুইটা পয়েন্টে সাপোর্ট আছে, এই পয়েন্টে ফিক্স সাপোর্ট, এই পয়েন্টে হিঞ্জ সাপোর্ট দিয়ে ফেলেন। আমি করি। ও আচ্ছা, একটা কথা এইভাবে শিখে ফেলি। বেসমেন্টে ওই যে অ্যাক্সিসের নিচে এই কোণায় দেখেন একটা ত্রিভুজ অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে ই ট্যাবসে যখন বেসমেন্ট থেকে কোনো স্ট্রাকচারের ডিজাইন শুরু হয়, বেসমেন্ট থেকে যখন কোনো স্ট্রাকচারের ডিজাইন হয়, যেই মেম্বারটা বেসমেন্টে শেষ হয়েছে বা শুরু হয়েছে, অটো একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া হয়ে যায়। কি সাপোর্ট? হিঞ্জ সাপোর্ট। যখন আমরা বিল্ডিং আঁকবো, ব্যাপারটা খুব ভাইটাল, এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে, এটা প্রত্যেকটাকে ধরে ধরে ফিক্স সাপোর্ট করতে হবে। কারণ রিয়েল লাইফে কোনো বিল্ডিং এ কোনো হিঞ্জ বা পিন সাপোর্ট তো ইউজ করে না। করে কি সাপোর্ট ইউজ করে? সব ফিক্স সাপোর্ট, ধরে ধরে চেঞ্জ করতে হবে। ওকে, যেমন এই জায়গায় হিঞ্জ দেওয়া আছে, আমাদের ফিক্সড হবে। সো পয়েন্টটাতে ক্লিক করি, আমি বলে যাই, একটু শুনেন। অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রিস্ট্রেইনস। স্যার অ্যাসাইন দিলে পর জয়েন্ট পয়েন্ট। অ্যাসাইন দিলে, অ্যাসাইনে মাউসটা রাখলে এরকম একটা ড্রপ ডাউন উইন্ডো আসবে। জয়েন্ট পয়েন্ট দেখা যায়, জয়েন্ট পয়েন্ট, রিস্ট্রেইনস। রিস্ট্রেইন মানে কি? সাপোর্ট দিলাম। আগের দিন বুঝাইছিলাম না বক্সগুলো কিভাবে? আজকে আর বুঝার কোনো দরকার আছে? জাস্ট আমরা চিহ্ন দিয়ে করে ফেলি। এটা কি সাপোর্ট? ফিক্স সাপোর্ট দিলাম, ফিক্স। ওকে দিলাম, চলে আসছে। ওই যে বক্সের মতো যেটা, ওইটাই ফিক্স সাপোর্ট। ত্রিভুজটা হিঞ্জ সাপোর্ট, গোলটা রোলার সাপোর্ট। তারপর এই পয়েন্ট কি সাপোর্ট? হিঞ্জ সাপোর্ট। একইভাবে পয়েন্টটা চুজ করব, অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রিস্ট্রেইন, হিঞ্জ সাপোর্ট। ওকে, সাপোর্টটা হয়ে গেছে। ছবি আঁকছি, সাপোর্ট দিছি, এখন লোড দিব। এই পর্যন্ত পারেন না, এবার সমস্যা কারো আছে? আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি। সবার হইলে আগাবো। সাপোর্ট দেওয়া হয়েছে, কি দিব এবার? লোড দিব। লোডটা তিন ধরনের লোড দেখতে পাচ্ছি, দুইটা পয়েন্ট লোড, কিন্তু এটা হচ্ছে একটা জয়েন্টে এই লোডটা আসছে, তাই না? আর এইটা কি কোনো জয়েন্টে আসছে? মেম্বারের মধ্যে আসছে। আর এটা তো ডিস্ট্রিবিউটেড লোড, যেটা আবার ভ্যারিয়েবল।
এটা শিখলেই কিন্তু আমরা সব ধরনের লোড দিতে পারবো, পারবো না? ফার্স্টে জয়েন্ট লোডটা বের করো। জয়েন্ট লোড ও যেই পয়েন্টে সেই পয়েন্ট সিলেক্ট করি নাকি, তারপর আবার অ্যাসাইন অ্যাসাইন। আচ্ছা যারা নতুন তারা ধরতে পারবে না, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, সবার জন্য সমান। গত ক্লাসে সবাই একটা সময় দিয়েছি, এখন ধরে যাবে না, ঠিক আছে? অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট লোডস, মনে আছে? ফোর্স, তাই না, নাকি গ্রাউন্ড ডিসপ্লেসমেন্ট? ফোর্স। লোড কেস নেম কি? ডেড লাইভ। ইউনিট কিপ ইঞ্চ কিপ ফিটে কিছু যায় আসে না, তাই না? তবু কিপ ফিট করে দেই। এখন 10 কিপের ক্ষেত্রে ইঞ্চিতেও কিছু না, ফিটেও কিছু না, এগুলা কিছুই না। মনে করেন একটা লোড দেওয়া আছে, সেই লোডটা আপনি ভুল দিছিলেন, এই জায়গায় আরেকটা লোড দিতে চান, তখন দিতে। এই পর্যন্ত আসছে সবাই? স্যার এটা ডিএনএ বাজার স্যার। হ্যাঁ ঠিক আছে। সেক্ষেত্রে স্যার আমরা ওই মানে এই পাশে বাম পাশ থেকে ওইটা ক্লিক করে দিয়ে দেন কেটে কাজ করে কি এই পর্যন্ত আসছেন? স্যার ইউনিটে কিপ ফিট হবে না? কিপ, আচ্ছা 10 কিপ লোড মনে করেন, এই জায়গায় ইঞ্চ হইলেও কিছু আসে যায়, ফিট হইলেও কিছু আসে যায়। ইম্পর্টেন্ট কথা, যখন 2 কিপ পার ফিট দিব লোডটা, তখন হচ্ছে আমার জানতে হবে এটা কিপ ফিট কি কি। ওকে, ফোর্সটা কোন দিকে আছে? বাম দিক বরাবর, তাই না? এখন অ্যাক্সিস সিস্টেমটা যদি আমরা দেখি তাহলে তো বলেই দিতে পারি যে এটা এক্স অ্যাক্সিস বরাবর আছে কিন্তু উল্টা দিকে। এক্স অ্যাক্সিস বরাবর আছে কিন্তু উল্টা দিকে, তাহলে এটা কি হবে? -10। বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? ফোর্স গ্লোবাল এক্স, তাই না? -10। ওকে, ফোর্স চলে আসছে, স্টোরি 2 এর কারণে দেখা যাচ্ছে না, তাই না? ওই যে তিন চিহ্ন থেকে কিন্তু বুঝতেছি এখানে ফোর্স আছে। -2 বুঝা যায়? মাইনাস ওটা চাপতে। ওকে, এরপরে তাহলে আমরা জয়েন্ট লোডটা দিলাম, এখন ডিস্ট্রিবিউটেড লোডটা দেই। হ্যাঁ ডিস্ট্রিবিউটেড লোডটা দেই। ওকে, কিভাবে দিব? এটা কি জয়েন্ট লোড? এটা কি লোড? ফ্রেম বা লাইন লোড? তাহলে মেম্বারটা সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেছে না? ডটেড চলে আসছে লাইনটা। এরপরে কি দিব? অ্যাসাইন ফ্রেম লাইন লোড। কেমন লোড? ফ্রেম বা লাইন মেম্বারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব? অ্যাসাইন দিব ফ্রেম লাইন লোড, তারপরে কি দিব? ডিস্ট্রিবিউটেড লোড। এই পর্যন্ত আসতে পারছেন সবাই? ক্লাস থেকে কেউ না শিখে বের হবেন না, আমার সোজা কথা। পরীক্ষায় কি করবেন, পরে কি করবেন, কিন্তু না, আমার দায়িত্ব শিখানো, শিক্ষা বের হতে হবে। আমার ধারণা আমি এটা বুঝাইতে পারতেছি কি? একটু চেষ্টা করতে হবে, বাসায় একবার দেখলে আমার মনে হয় না এটা কঠিন কিছু। যখন বিল্ডিং ও করবো তখন এত সোজা মনে হবে যে নিজের ইন্টারেস্টেই করবেন, দেখবেন যে ভালো লাগে যে কত কিছু জানা হলাইতেছেন, কত সহজে করতেছেন। আগে একটা বিম করতে গেলে কামাই লেগে যেত, বড় বড় বিল্ডিং গুলো হবেন 5-10 মিনিট, ঠিক আছে? আমি আসতে পাই না ভাই, বয়স শেষ, ঠিক আছে? আগে কর্পোরেট চাকরি ইন্টারভিউ দিলাম একটা রবিতে, কালকে কি কারোর সাথে আমার দেখা হয়েছে? আমি শুট করে ঢুকতেছিলাম কিন্তু কালকে একটা ইন্টারভিউ দিলাম, আমি ইঞ্জিনিয়ারিং করবো না, তো ওই যে চাকরি দিলে গুড বাই, ঠিক আছে? স্যার আমাকে স্যার শেষ করে দিন। 6 মাস স্যার রিকোয়েস্টটা ভালো স্যার কি বলেন? আচ্ছা, দায়িত্ব নিছেন স্যার। স্যার একটা মিডের আগে ফাইনালে চলে পড়ায় একটা পরীক্ষা আমি কম দিন চাইলে হবে। ডিস্ট্রিবিউটেড লোড দিব, ঠিক আছে? ডিস্ট্রিবিউটেড লোড, ফ্রেম লাইন সিলেক্ট করছি, লোড অ্যাসাইন করব, লাইভ লোড কে সিলেক্ট করলাম, ইউ। ভালোভাবে খেয়াল করি, লাইভ দিছি, কিপ ইঞ্চ এখন আর রাখা যাবে না, রাখা যাবে কিপ ফিট দিতে হবে। কিপ ফিট দিলাম। এখন লোডটা তো ভ্যারিয়েবল লোড, ভ্যারিয়েবল লোড আমরা একটু বোঝার চেষ্টা করি। ছোটবেলায় এরকম, ছোটবেলায় বলা ভুল, যখন সারা খাচরা খাচরা এসে বিবিএম দিয়ে আসতে দিত, অনেক বাজে বাজে লোড দিত না? তোমাদের দিত কিনা জানি না। ছোটবেলায় তো না স্যার, 3 বছর আগে
3 বছর আগে ছোট ছিলাম। ঠিক আছে, ইউডিএল তো খুব সিম্পল, আমরা দিতে পারি অলরেডি। ইউডিএল দিতে পারি না সবাই? ইউডিএল কোনো ব্যাপার না, ভ্যারিয়েবল লোড দিব। মনে করি এখানে 2 কিপ আছে, এখানে আবার 5 কিপ আছে, থাকে না এরকম লোড? যদিও রিয়েল লাইফে খুব কম, পরীক্ষায় আটকানোর জন্য তো কত ধরনের লোড দেওয়া যায়। এই ধরনের একটা লোড হচ্ছে এটা। এই শেপটা কি ট্রাপিজয়েডাল শেপ না? ট্রাপিজিয়াম না একটা? দেখেন তো ভ্যারিয়েবল লোডের জায়গায় ট্রাপিজয়েডাল লোড লেখা আছে কিনা? তার মানে আমরা এই ধরনের লোড দিতে পারবো, বুঝা যাচ্ছে। এইখানে যেটা আঁকছি 2 কিপ, এই জায়গায় 5 কিপ। আর তার চেয়ে ওইটা বেশি সোজা না একটা ট্রায়াঙ্গুলার লোড, ওইটাও কিন্তু একটা ট্রাপিজয়েডাল লোড। এক মাথায় 2 আরেক মাথায় 0, এখানে এক মাথায় 2 আরেক মাথায় 5, আর কিছুই না। বুঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? এই পর্যন্ত বুঝতে হবে। ওকে, আমরা এই বক্সটাকে ইউজ করে লোডটা দিব। যদি ইউডিএল মানে একটাই, মনে করি 2 কিপ পার ফিট পুরোটা জুড়ে, তখন এই বক্স ইউজ করা লাগতো না, এখানে 2 লিখে দিলেই যেত, কারণ বলাই আছে ইউনিফর্ম। ঠিক আছে, ইউনিফর্ম লোড যেহেতু আমরা দিচ্ছি না, যদি 2 কিপ পার ফিট টোটালটা জুড়ে হতো দিয়ে দিলাম 2। আমরা ভ্যারিয়েবল লোড দিব। ভ্যারিয়েবল লোড কিভাবে দেই দেখি। দুইটা জিনিস বলা আছে, রিলেটিভ ডিসটেন্স এবং অ্যাবসলিউট ডিসটেন্স। আমরা রিলেটিভ ডিসটেন্সটা ইউজ করি, রিলেটিভটা ইউজ করি। স্যার কেন রিলেটিভটা সোজা আমাদের জন্য, বলতেছি কিভাবে। এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, দেখেন ডিসটেন্স লোড 0, 0.25, 0.75, 1। লোড কত কত হবে? স্যার অ্যাবসলিউট আরো ভালো, কারণ স্যার ফিক্স করে দিয়েছে। আপনার যেভাবে সুবিধা, আমার কোনো অসুবিধা নেই, অ্যাবসলিউট দিয়েও করতে পারেন। এই ডিপ্লোমাদের একটা ধরে পরীক্ষা ডিউটি দিলাম, আমি মুখ দেখলে আপনি বেরোন। কেউ আপনি বলতে পারবেন না, তুমি বলবো, কারণ সমস্যা নেই। স্যার অনেস্টলি ছাত্র বানাইছি, আপনি বললে লেগে গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে ট্রাপিজয়েডাল লোড, ভ্যারিয়েবল লোডটা যে দিতেছি, দুইটা জিনিস লেখা আছে, রিলেটিভ ডিসটেন্স ফ্রম এন্ড আই, অ্যাবসলিউট ডিসটেন্স ফ্রম এন্ড আই। এন্ড আই টা হচ্ছে ক্যাপসের হিসাবে একটা মেম্বারের দুইটা এন্ড থাকে না, যে কোনো একটা মেম্বারে দুইটা এন্ডের মধ্যে যেইটার হাইট নিচে থাকবে, যেমন এই মেম্বারের ক্ষেত্রে এটা হচ্ছে এন্ড আই, এটা হচ্ছে এন্ড জে। এটা কি এন্ড আই, এটা এন্ড জে। এই মেম্বারের ক্ষেত্রে কিন্তু কোনো হাইটের ডিফারেন্স নাই, দুইটা একই জায়গায় আছে, তাই না? বাম দিকে যেটা সেটা হবে এন্ড আই, ডান দিকেরটা হবে এন্ড জে। মনে থাকবে? ইনডাইরেক্টলি দরকার নেই, আই টা ইম্পর্টেন্ট। আই হচ্ছে ফার্স্ট, জে হচ্ছে সেকেন্ড। একটা মেম্বারের যদি দুইটা পয়েন্ট ডিফারেন্ট হাইটে থাকে, তখন নিচের পয়েন্টটা হচ্ছে এন্ড আই, ফার্স্ট এন্ড। ঠিক আছে, যদি একই হাইটে থাকে, বাম পাশের এন্ডটা হচ্ছে ফার্স্ট এন্ড, ডান পাশেরটা সেকেন্ড। বুঝতে যাচ্ছে নাকি যাচ্ছে না? বাম পাশটা হচ্ছে না ফার্স্ট এন্ড আই, আর সেকেন্ডটা হচ্ছে জে। জে দরকার নেই, এন আই। বুঝা যায়? আর দুটো লোডে যেটা ছোট সেটা হলো আই। লোড কেন? সরি আর ডিসটেন্স যেটা নিচে এই পর্যন্ত বুঝা যাচ্ছে? আর এখানে যদি স্যার ওই পাশটার উপর হতো, এটা নিচে যাবে। স্যার এখানে না বললাম তো, যদি উপরে নিচে হয় তাহলে উপরে নিচের ক্যালকুলেশনটা আগে আসবে, হিসাবটা আগে আসবে। যদি এই মেম্বারটা এরকম সোজা না হয় এরকম হইতো, তাহলে এইটা হয়ে যেত আই, নিচেরটা আই সবসময়, নিচেরটা। যদি এক সমান একই লেভেলে থাকে তখন বাম পাশেরটা। বুঝতে যাচ্ছে নাকি যাচ্ছে স্যার? আইটা হবে এখানে 10 বুঝে যায়? এই এটা নিয়ে যাও, ফটোকপি করে নিবা। ওই প্যাকেটটা কিছু না, মানে এটা হলো এন্ডটাই যেটা ধরতেছে, কোনটাকে এন্ড লোডটা মানে ওইটাই তো ট্রাফিজের বলে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ট্রাপিজয়েডাল লোডই দেখাই দেন। মনে করি এইখানে আছে 2, লোডটা এরকম না হয়ে এইরকম, আর দুইটা এখানে 2, এখানে 5। না স্যার এটা না, মানে ডিসটেন্সটা মানে 8 না হয় টোটাল মানে 3 আর 5 এর এটা বুঝতে পারছি না, বলো না। মানে ওই লোডটার কি যে এখান থেকে 2 কিপ পার ফিট এটা ডিসটেন্সটা যদি 3 আর 5 হতো বা মানে ডিফারেন্ট কিছু এই যে 3 এটা 5 না স্যার 8টা স্যার মাঝখানে বেরিয়ে 3 পাস। মানে 3 আর 5 যদি চলে আসে, ঠিক চলে আসে। দেখা যাবে। না সমস্যা নাই, না না স্যার
কি কোনো পরিবর্তন না 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 কেন কি পরিবর্তন মেম্বার টোটাল মেম্বার জুড়িত লোডটা আসে এখানে 3 ফিট হোক 5 ফিট হোক কি আসে যায় টোটাল মেম্বার জুড়িত লোডটা আসে ঠিক আছে আচ্ছা আমরা লোড দেই তাহলে ট্রায়াঙ্গুলার লোড দেখি বাম পাশ থেকে ডিসটেন্স 0 মানে কি প্রথম এন্ডটা প্রথম এন্ডে ডিসটেন্স 0 এই জায়গাতে লোড কত 2 2 ঠিক আছে না ঠিক নাই জিরোতে লোড 2 এরপর একটা জিনিস বোঝার চেষ্টা করি এখানে 2 আছে এবং কন্টিনিউয়াসলি কমতে কমতে লাস্ট এন্ডে গিয়ে 0 হয়ে গেছে না কোন কন্টিনিউয়াসলি কমছে কিন্তু তো মধ্যে কোন পয়েন্টে কি হইলো এটা না বলে আমরা 0 পয়েন্টে অর্থাৎ একেবারে বাম পাশে 2 এবং একেবারে মাথায় লাস্ট এন্ডে 0 এটা বলতে পারি না বলতে পারি 2 0 যদি একেবারে লাস্ট এন্ডে গিয়ে 0 না হয়ে এইরকম থাকতো 5 তাহলে কি করতাম 2 5 দুইটাই দিচ্ছি দুইটাই দেখ চারটা বক্স কখনোই ইউজ করা লাগে না চারটা বক্স কখনোই ইউজ করা লাগে না দুইটা বক্সই না প্রথমটায় 0 তে 2 দিলাম এটাকে 1 করে 0 দেওয়া আছে আছে না পরের টুকরা দিয়ে তুমি কেন স্যার লাস্ট টু আওয়ার 0 আসছে আমাদের স্যার না এইখানে তাইলে হবে কি মধ্যেরগুলো ক্যালকুলেট করব তখন হয়ে যাবে এখানে 2 থাকবে ডান পাশে 0 থাকবে মধ্যে সব 0 থাকবে পয়েন্ট লোড হয়ে যাবে স্যার অ্যাবসলিউট করেছে কি স্যার অ্যাবসলিউট দিলে এখানে 0 ডিসটেন্স ডান পাশেটা তখন 8 হইল 8 এখানে অ্যাবসলিউট ক্লিক করি তখন এইটা হয়ে যেত 0 ফিটে দেওয়া আছে না এটা থাকতো 0 একেবারে ডান পাশেটা তখন এটা হতো 8 ফিট ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টটা 8 ফিট দূরে না অ্যাবসলিউট ডিসটেন্স যাইতে চাই না কঠিন হয়ে যায় অ্যাবসলিউট ডিসটেন্স তাইলে রিলেটিভে যাই 0 দেই 0 তে 2 একেবারে মাথার এন্ডটা কত এক নম্বর এন্ড রিলেটিভ ডিসটেন্স টোটাল ডিসটেন্সের সাপেক্ষে এইটুকু এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিসটেন্স কত 0 টোটাল ডিসটেন্সের সাপেক্ষে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত 1 রিলেটিভ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত 8 ফিট টোটাল ডিসটেন্স কত 8 ফিট রিলেটিভ কত 1 যদি মিড পয়েন্ট পর্যন্ত লোডটা দিতে যাইতাম তাহলে কত হবে 8 1/3 পর্যন্ত দিতে চাইলে 0.33 3/4 পর্যন্ত দিতে চাইলে 0.75 বুঝা যাচ্ছে আরো কখনো আসতে পারবো ওটা তো ভগ্নাংশ আছে দিবেন চারটা বক্স থেকে ভালো স্যার ভালো স্যার একটু বেশি হয় না চার বক্সে দৌড়ে উঠো তো কোন লোডে হবে না চার বক্সের মধ্যে দেখেন আর বক্সের দুই বক্সই করা যাবে দুই বক্সেই করা যাচ্ছে তাহলে সেকেন্ড এন্ডে কি দিলাম 1 এবং লোড কত 0 ওকে দেই দেখি আছে কিনা আসছে কিন্তু ভ্যালু আসছে 0.17 0.17 আসছে কারণ যদিও ওইখানে আমরা কিপ পার ফিটে ইনস্টল দিছি বাট এইখানে দেখা যাচ্ছে ডান কোণায় নিচে মাস্টার ইউনিট মানে হচ্ছে যখনই কোনো ইউনিট ডিফাইন করা থাকবে না এইটা ইফেক্টিভ থাকবে এই জায়গায় ইউনিট কি দেওয়া আছে কিপ ইঞ্চ এটাকে কিপ ফিট করে দেই 2 চলে আসছে ওকে